আপনি নারী স্বাধীনতায় বিশ্বাসী হয়ে নারী স্বাধীনতার সীমা লঙ্ঘন করেছেন। আপনি কি মনে করেন না যে আপনি কতটুকু অন্যায় করেছেন? আপনি কাদের মতো চলেছেন? সাহাবায়ে কেরামের নীতি তো সেটা কোনোদিনই ছিল না। আপনি তথাকথিত পাশ্চাত্যের পদলোহী হয়েছেন, তাদের সেই দেশে যা হয় আপনি এই দেশে এসে সেটা করতে চান। আপনার ঈমান কতটুকু আছে একটু পরীক্ষা করার সময় এসেছে। প্রিয় ভাইরা, এদেশে কিছুদিন আগে পর্যন্ত একজন বলে বেরিয়েছিল কি যে মেয়েদের ছেলেদের আমি সমান করে দেব। কত বড় স্পর্ধা আপনি চিন্তা করতে পারেন, যেখানে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, একজন পুরুষ পাবে দুইজন নারীর মতো এতটুকু পাবে পিতার সম্পদ থেকে। আর তারা সে বলতেছে স্পর্ধা করে, সে নারী বলছে যে আমি আইন করে সেটা করে দেব। ওই যেদিন আইন করবে সেদিন সে কাফের, যেদিন সে যারা বাস্তবায়ন করবে তারাও কাফের, যারা সেটা গ্রহণ করবে তারাও কাফের। কারণ আল্লাহর বিধানকে পরিবর্তন করার অনুমতি কেউ কোনোদিন দেয়নি। প্রিয় ভাইরা, আপনারা জানেন এই জাতীয় যতগুলি যে কোনো ব্যক্তি আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলছে তারা সবাই আল্লাহকে ভালোবাসে নাই, রাসূলকে ভালোবাসে নাই, তারা কোরআনকে ভালোবাসে নাই, ইসলামকে ভালোবাসে নাই। আজ দুনিয়াতে অনেকেই হঠাৎ করে বলে বসছে যে নারীদেরকে আরো স্বাধীনতা দেয়া যায় কিনা, এই চিন্তায় তারা বিভোর হয়ে আছে। নারীদের আর কত স্বাধীনতা দিবেন? নারীদেরকে ইসলাম করেছে তার ঘরের ভিতরে তারা স্বাধীন, তাদের বলয়ে তারা স্বাধীন, যেখানে তাদের বলয় আছে, যেখানে অবশ্যই তাদের যদি প্রতিষ্ঠান থাকে। নারী শিক্ষার আমরা বিরোধী না, কিন্তু আমরা যেটা বিরোধী সেটা হচ্ছে একসাথে কো এডুকেশন যেটাকে বলা হয়, এটার বিরোধী। এটা ইসলামী শরীয়ত অনুমোদন করে না। অবশ্যই আমাদের সমাজ ভিন্ন ভিন্ন হওয়া উচিত, ভিন্ন ভিন্ন এরকম প্রতিষ্ঠান হওয়া উচিত। এমনকি আপনি দেখতে পাবেন সৌদি আরবের কথা বলে অনেকে রাগ করেন, কিন্তু বাস্তব কথা হচ্ছে এখনো আল্লাহ তাআলা সেখানে ব্যবস্থাপনা রেখেছে। সেখানে কি ব্যবস্থাপনা রেখেছে? ব্যাংকও আছে নারীদের আলাদা, ব্যাংক আছে আলাদা, নারীদের বুথ আছে আলাদা, দরজা আছে আলাদা, প্রতিষ্ঠান আছে আলাদা, ইউনিভার্সিটি আছে আলাদা। নারীদের শিক্ষা অর্থাৎ প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যায়ে পর্যন্ত আলাদা শিক্ষা ব্যবস্থা আছে। একজন মানুষ ইচ্ছা করলে আমি আল্লাহর বিধানকে মেনে চলবো, তার কোনো অসুবিধা হয় না। কিন্তু আপনি এমন এক দেশে বাস করেন, চেষ্টা করলেও আল্লাহর বিধানকে আপনি আল্লাহর বিধান অনুসারে চলতে পারছেন না, চেষ্টা করেও পারছেন না। কারণ কি জানেন? আপনার সংবিধানে লেখা আছে গণতন্ত্র, পচা জিনিসটা লেখা আছে। আপনার সংবিধানে লেখা আছে সমাজতন্ত্র। কোত্থেকে আসছে সমাজতন্ত্র? সমাজতন্ত্রবাদীরা তো লেনিন, মার্কস, ওই গোষ্ঠীরা, ওই গোষ্ঠী কোনোদিনই ইমানদার ছিল না, ছিল নাকি? ওই গোষ্ঠী কি ছড়াতে চেয়েছে? তারা জানাতে চেয়েছে যে আমরা একসময় বানর ছিলাম, লেজটা খুব করে পড়ে গেছে, এর ফলে মানুষ হয়ে গেছে। এই বিশ্বাস কি আপনার আমার রাখতে পারি আমরা কোনোদিন? কোনোদিন না, নাউজুবিল্লাহ। আপনার সংবিধানে লেখা আছে যে সেটা হচ্ছে কি, যে সেকুলারিজম। সেকুলারিজম অর্থ বুঝেন? সেকুলারিজম অর্থ হচ্ছে আপনি ইচ্ছা মতে ঘরের মধ্যে যা ইচ্ছা তা করেন, ঘরের বাইরে ইসলামের কথা বলতে পারবেন না। এই যদি কোনো কেউ ঈমান রাখে সেই ব্যক্তি কাফের। কারণ আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার বুকে অপমান তাকে পাবেই পাবে। আজ আমরা সবচেয়ে বেশি অপমানিত মুসলিমরা। আমরা পাশ্চাত্যের পদলোহী, আমরা এমন পদলোহী আরম্ভ করছি যতক্ষণ পর্যন্ত আমরা মনে করি যে আমাদের আশেপাশের লোকেরা আমাদেরকে সহযোগিতা না করছে অতক্ষণ পর্যন্ত আমরা বোধহয় ক্ষমতায় থাকতে পারবো না। আমরা কথায় কথায় অমুকের কথা বলি, কথায় কথায় অমুকের প্রশংসা করি, অমুক দেশের জন্য সম্পর্কের জন্য মায়া কান্না করি। আমরা ঈমানের জন্য আমাদের তত মায়া কান্না দেখা যাচ্ছে না। কেন? কারণ আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত কোনদিন কি নিঃশেষ হবে? নিঃশেষ হবে না। 70 বছরের জিন্দেগির জন্য আপনি 7 লক্ষ থেকে শুরু করে জীবন, যে জীবনের শেষ নাই, সেই জীবনকে কেন মাটি করে দিবেন? দুনিয়ার জীবনে কম পেলেও আখিরাতের জীবন আপনার চোখের সামনে রাখতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মুহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি। যে ব্যক্তি দুনিয়াকে একমাত্র চিন্তা চেতনা বানাবে, আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে লিখে দিবেন অভাবী। অভাব তার কোনোদিন ঘুচবে না। আচ্ছা বলেন তো, যারা এই কোটি কোটি টাকা চুরি করে নিয়ে গেছে দেশের বাইরে, এরা কি সবটা খাইতে পারবে? এরা কতটুকু অর্ধেক খাইতে পারবে? ভাই, তারাও খেতে পারবে, তার সন্তানও খেতে পারবে না। তারা চুরি করছে কেন? এটা হচ্ছে চোখের টান, মনের খোরাক, অর্থাৎ মন চাচ্ছে চুরি করি, যত পারি নেই। এরা কোনোদিন লা ইয়াশবা, কোনোদিন তারা তৃপ্ত হবে না।
তারা শুধু খেতে থাকবে, নিতে থাকবে, চুরি করতে থাকবে, ডাকাতি করতে থাকবে, দেশটাকে তারা রসাতলে দিয়ে গেছে। অথচ তাদের কাছে সামান্যতম অপরাধবোধ নাই। এখনো তারা সুযোগ পাইলে আবার আপনাদের উপরে চড়া হবে, দেশের সবকিছু তারা নিয়ে যাবে। এটাও আপনাদের জেনে রাখুন। এই কাজটি যারা করছে, দুনিয়া তারা বেশি ভোগ করতে পারে না, কিন্তু তারা অতটুকুই খাইতে পারছে। অনেকে আছে দেখবেন শেষ জীবনে খাইতেও পারে না, নল দিয়ে নাকের মধ্যে দিয়ে তাদের জীবন যাপন করতেছে। অনেকে নিঃশ্বাস ফেলতে পারতেছে না, তাদেরকে কি দিয়ে? কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে জীবিত রাখা হচ্ছে। তারপরেও লোভ যাচ্ছে না। কেন যাচ্ছে না? তার অভাব লেখা আছে যে দুনিয়া তার চিন্তা চেতনা, এই জন্য তার চোখের মাঝখানে, দুই চোখের মাঝখানে লিখে দেওয়া হবে অভাবী। সেই কোনোদিন ভালো হবে না, সেই কোনোদিন ভালো হবে না। কারণ তার অন্তরের মধ্যে কি আছে? তার অন্তরের মধ্যে আছে ময়লা। সে কোনোদিন পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহর সাথে দেখা করতে পারেনি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। পরিচ্ছন্ন অন্তর নিয়ে আল্লাহর সাথে সেদিন দেখা না করলে কোনো কাজে আসবে না, কোনো কাজে লাগবে না। অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে, অন্তরকে পরিচ্ছন্ন করতে হবে। সে অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য ঈমান এবং আমলে সালেহ দরকার। এই সে যেদিন ঈমানও ধার চলে না, আমলে সালেহ ধার চলবে না, সেদিন কি হবে? কেউ কাউকে ধার দিবে না। সেদিন দুনিয়াতে যা করেছেন সেটা অনুসারে আল্লাহ আখিরাতে আপনাকে পুরস্কার দিবেন। সেটার বিনিময় আমরা বলছি না, সেটা অনুসারে আপনাকে পুরস্কৃত করবেন। দুনিয়াতে ঈমান এনেছেন, আমলে সালেহ করেছেন, আখিরাতে সেটা পাবেন। কেউ আপনাকে একটু সামান্য জিনিস ধার দিবে না। যতই কান্নাকাটি করেন দুনিয়াতে, কিন্তু কিছু জিনিস পাওয়া যায়, কিন্তু আখিরাতে কিছুই আপনি পাবেন না। এমনকি সেদিন যারা জাহান্নামে যাবে, সেদিন চিৎকার করে বলবে, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। মালিক, মালিক কে বলেন তো? জাহান্নামের পাহারাদার ফেরেশতা। চিৎকার করে বলবে, আমাদেরকে, আমরা আর সহ্য করতে পারছি না, আমাদেরকে মৃত্যু দিয়ে দিতে বলেন। আল্লাহ তাআলা কি বলবেন? সেখানে বলবেন তিনি কি বলবেন? ইন্নাকুম মাকিসুন, তোমরা সেখানে থাকবে, বের হতে পারবে না। এর যে সারা যেই জিন্দেগির কোনো শেষ নাই, সেই জিন্দেগিতে ভালো অবস্থানে থাকতে হলে ঈমান এবং আমলে সালেহ যেতে হবে। ঈমান এবং আমলে সালেহ হলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, সাইয়াজাল্লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ তাদের জন্য ভালোবাসার ব্যবস্থা করে দিবেন। এই ভালোবাসার জন্যই তো আমরা জান্নাতে যেতে পারবো। যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবো, জান্নাতে যেতে পারবো না। এমনকি ফুলসিরাত পার হওয়ার পরেও আটকায় দেওয়া হবে। কি জন্য আটকায় দেওয়া হবে বলতে পারবেন? কি জন্য? হ্যাঁ, ঋণ আগে নিয়ে দিচ্ছে। ফুলসিরাত পার হওয়ার পরও এক জায়গা আছে, জায়গার নাম হচ্ছে কান্তারা। সেখানে আটকায় দেওয়া হবে। ইমানদাররা একে অপরের মনের ভিতরে একে অপরের প্রতি যে সমস্ত বিদ্বেষ ছিল, সেগুলি আল্লাহ আলাদা করে দিয়ে একেবারে খাঁটি অন্তর শুধুমাত্র নিয়ে জান্নাতে দিবে। সেখানে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। সেখানে জান্নাতে যখন যাবেন, একে অপরের বিরুদ্ধে কোনো বিদ্বেষ সেদিন থাকবে না। দুনিয়ার বুকে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ হয়েছে কিনা? হয়েছে। আপনি হলে কি করতেন? কোনো কিছু জানি না, মানি না, এইটা কেন যুদ্ধ হয়েছে, আমি এটা শেষ পর্যন্ত দেখে ছাড়বো, তাই না? কেন এটা হয়েছে? কিন্তু জান্নাতে যখন যাবে, তারা কি করবে? ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, সামনাসামনি বসে, খাটের মধ্যে বসে একে অপরের সামনে সাক্ষাৎ করবে। তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কিছুই থাকবে না। মাঝখান দিয়ে বলে কি হইলো? শিয়া এক গোষ্ঠী বেরিয়ে ধ্বংস হয়ে গেল, খারেজির আরেক গোষ্ঠী বেরিয়ে ধ্বংস হয়ে গেল। কিন্তু এই দুই গোষ্ঠী ধ্বংস হলে মাঝখানে ঈমানদাররা তাদেরকে উভয়কে ভালোবেসে তারা থাকতে পারবে, তারাই শুধুমাত্র জান্নাতে যেতে পারবে। বুঝেছে কথাটা? কেন আহলুস সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে? কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা কারো বিরুদ্ধে বিদ্বেষ কেন ছড়ায় না। সাহাবায়ে কেরামকে তারা সবাইকে ভালোবাসে। তারা এমন ভাবে ভালোবাসে, তারা তাদের মধ্যে যা ঘটিত হয়েছে, তাদের মধ্যে যে সমস্ত সমস্যা হয়েছে, এগুলির ব্যাপারে তারা মনে করে যেগুলি আলোচনা করা যাবে না, কোনো আলোচনা করা যাবে না, এগুলিকে মাটি দিতে হবে। মাটি মানে কি? এগুলি নিয়ে আলোচনা করা যাবে না। ওমর ইবনে আব্দুল আজিজ নাম শুনেছেন? তাকে একদিন বলেছিল একজন যে, আপনি আমাদেরকে জানান তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে গন্ডগোল হয়েছে, এরপর আপনার কোন কি মত? তিনি বলছেন একটা কথা, যে এমন একটি যুদ্ধ, যে যুদ্ধে আমি আমার হাত রঞ্জিত করিনি, সুতরাং আমি আমার মুখকে তা দিয়ে রঞ্জিত করতে পারবো না। অর্থাৎ এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। আমার মনে আছে, আমি মদিনাতে, আমাদের এক শায়েখ ছিলেন, নাম ছিল সফিউর রহমান বরকপুরি। নাম শুনছেন আপনারা? শুনছেন? কারণ তার একটা বই আছে রাহিকুল মাকতুম, পড়ছেন না আপনারা? রাহিকুল মাকতুম। ওনাকে আমি খুব বেশি প্রশ্ন করতাম, কারণ উনি তো সহিহ আকীদার আল হাদিসের আলেম ছিলেন, ইমাম ছিলেন ইন্ডিয়া, মারা গেছেন তিনি। একদিন তাকে বললাম, শেখ আপনি আমাদের বলেন তো, আরবিতেই বললাম, মুআবিয়া রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু মধ্যে কে বেশি হকের উপর ছিলেন? বলছে আমি কথা বলবো না, এই ব্যাপারে কথা বলবো না।
মানে এটাও বলতে তিনি রাজি নাই যে কে বেশি হকের হবে, এটাও বলতে তিনি রাজি নাই। কারণ এটা বললে যদি কোনো একে অপরের বিদ্বেষ ছড়ানো হয়। এই জন্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এই বিষয়ে আপনার এত ফতোয়াবাজির দরকার নাই, এত বেশি ইতিহাসের শিক্ষা নেওয়ার দরকার নাই। কারণ এইটা আল্লাহ তাআলা তাদের জন্য লিখে দিয়েছেন, এমন ভাবে লিখে দিয়েছেন যে তারা এর থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। বরং হাসরের দিন যারা মারা গেছে ওই সমস্ত যুদ্ধে, এরা সাহাবায়ে কেরাম ছিলেন, অনেক সাহাবী ছিলেন, এদের মধ্যে অনেক সাহাবী, তারা সবাই যেহেতু জান্নাতে যাবে, একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ থাকবে না। কিন্তু আমরা দুনিয়াতে এসে একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো আরম্ভ করে দিয়েছি। আমরা কেউ হয়ে গেছে শিয়া, কেউ হয়ে গেছে খারেজি। না, আলহামদুলিল্লাহ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যাদেরকে বলি, আহলুল হাদিস যাদেরকে বলি, এবং যাদেরকে আহলুল আসার যাদেরকে বলি, সালাফি যাদেরকে বলি, সবাই একটা নীতিতে বিশ্বাসী। এই বিষয়ে আমরা কথা বিদ্বেষ ছড়াবো না, কারণ আমরা ভালোবাসার মানুষ, আমরা একে অপরকে ভালোবাসি। আমরা সাহাবায়ে কেরামকে ভালোবেসে জান্নাতে যেতে চাই, তাদের সাথে আমাদের হাসর করতে চাই। সাহাবায়ে কেরামকে যারা ভালোবাসবে তাদের সাথে তাদের হাসর হবে। সেদিন সাহাবায়ে কেরামকে ভালোবাসার কারণে আপনার জন্য এক্সট্রা একটা জিনিস যোগ হবে, কি? আরশের নিচে আপনি ছায়া পেয়ে যাবেন, আরশের নিচে ছায়া পেয়ে যাবেন। আরশের নিচে ছায়া পেতে হলে, আমাকে একজন বন্ধু বলছিল, ভাই আমি কোন রিস্ক নিতে রাজি নাই, কবরের মধ্যে রিস্ক নিতে রাজি নাই। কবরের 3টা প্রশ্ন করা হবে, তাই না? কি কি প্রশ্ন করা হবে? মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে, 3টা প্রশ্ন করা হবে না? এই 3টা প্রশ্নের জন্য উত্তর মুখস্থ করে গেলে দিতে পারবেন? প্রশ্ন কিন্তু আউট করা হয়েছে, প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে। তাহলে কি করতে হবে? এই 3টার উপরে আপনাকে যথাযথ আমল করে দিতে হবে। এই যে আমাকে আল্লাহকে রব মানতে হবে, তারই ইবাদত করতে হবে, এবং ইসলামকে দ্বীন হিসেবে মেনে নিতে হবে। আর কোনো মতবাদ মানি না, সেকুলারিজম, ওই অমুক ইজম তমুক ইজম, কোন ইজম আমার জীবনে চলবে না। আমি একমাত্র আল্লাহর দেয়া বিধান ইসলামকে পূর্ণাঙ্গ মনে করি। আমি মনে করি যে বিধান ইসলাম ঘরে চলতে পারে, সমাজে চলবে, সেটা আমার রাষ্ট্রে চলবে, আমার পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ইসলাম থাকবে এবং চলতে পারে। যেভাবে চলেছে, কত বছর চলেছে, বিনা বাক্য বয়ে চলেছে 600 হিজরি পর্যন্ত, 656 হিজরি পর্যন্ত, তাতারিরা ঢুকার আগ পর্যন্ত এই আল্লাহর বিধানের কোন পরিবর্তন কেউ চিন্তা কোনদিন করেনি। সর্বপ্রথম কে পরিবর্তন করেছে জানেন? চেঙ্গিস খান।